আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত এসকেডি ফেল স্কুলে। আমি গত ভিডিওতে ষষ্ঠ শ্রেণী 4-3 মানে 4-5-3 অনুশীলনীর বীজগাণিতিক রাশিগুলো যোগ কিভাবে করতে হয় সেগুলো দেখিয়েছিলাম, কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকের ক্লাসটা হচ্ছে 4-3 অনুশীলনী বীজগাণিতিক রাশিগুলো বিয়োগ কিভাবে করতে হয়। তো আমি এইখানে 13 থেকে 23 পর্যন্ত রাশিগুলো লিখে রেখেছি, ঠিক যে রাশিগুলো 4-3 অনুশীলনীতে আছে। ঠিক আছে, 13 থেকে 23 পর্যন্ত আছে, আমি সবগুলো এখানে লিখে রেখেছি। তো আমরা আজকে বিয়োগের ক্ষেত্রে দেখব যে আসলে বিয়োগটা কিভাবে করে। যোগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো বসাইতে হবে, বিয়োগের ক্ষেত্রেও করতে হবে। আচ্ছা, সদৃশ পদগুলো কি আমি আবারও বলে নিই। সদৃশ পদ হচ্ছে সব একটা সিম্পল জিনিস মনে রাখবেন যে চলকও মিল থাকতে হবে এবং পাওয়ারও মিল থাকতে হবে, সেটাকে বলা হয় সদৃশ পদ। ঠিক আছে, আমরা অঙ্ক করার সময় দেখব। আচ্ছা, একটা এই কাজ করতে হবে যে সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো বসাতে হবে। 2 নম্বর কাজ, যে আমরা যোগের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে একই চিহ্ন হলে আমরা যোগ করব, বিপরীত চিহ্ন হলে আমরা বিয়োগ করব। একই চিহ্ন বলতে প্লাস এবং প্লাস একই চিহ্ন, মাইনাস এবং মাইনাস একই চিহ্ন, প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস এগুলো হচ্ছে বিপরীত চিহ্ন। তো একই চিহ্ন হলে আমরা যোগ করব, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করব। এবার চিহ্ন বসানোর ক্ষেত্রে একই চিহ্ন হলে সেই চিহ্ন বসাবো, বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্নটা বসিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু বিয়োগ করে দেখি যে রাশিগুলোতে আসলে যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে কি পরিবর্তন আসে। 13 নম্বর রাশিটা আছে 3a + 2b, 3a + 2b + c। এটা থেকে 5a + 4b - 2c কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমি প্রথম কাজটা কি বলেছি? সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো বসাতে হবে। 5a, তাহলে এখানে a চলক এবং এই চলকের পাওয়ার কত? 1। তাহলে এখানে 5a সদৃশ পদের নিচে সদৃশ পদ বসিয়ে দিয়েছে। এ চলকের মিল আছে, পাওয়ার এখানে এ চলকের কোনো পাওয়ার নেই মানে 1, এখানে এ চলকের কোনো পাওয়ার নেই মানে 1। আচ্ছা, প্লাস 4b, এটাও সদৃশ পদ, মাইনাস 2c। ঠিক আছে, তাহলে আমি সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো বসিয়ে দিলাম। এবার বিয়োগের ক্ষেত্রে জাস্ট একটা নতুন নিয়ম, সেটা হচ্ছে নিচের রাশিগুলোর চিহ্ন, নিচের রাশিতে যে পদগুলো আছে তাদের আগে যে চিহ্নগুলো আছে সেগুলো আমরা কি চিহ্নটা পরিবর্তন করে দেব। 2c একটা পদ, এটার আগে মাইনাস আছে, কি করে দিলাম? প্লাস করে দিলাম। 4b এর আগে প্লাস, এটার আগে মাইনাস। 5 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এটার আগে কি মাইনাস করে দিলাম। এখন আমরা যোগ বিয়োগ করব। ঠিক আছে, সি এর আগে কোন চিহ্ন? প্লাস। 2c এর আগে কোন চিহ্ন? প্লাস। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন হলে আমি কি বলেছিলাম? যোগ করতে হবে। 2টা সি এবং একটা সি, কয়টা সি হয়? 3টা সি। একই চিহ্ন, তাহলে সেই চিহ্নই আমি বসিয়ে দেব। 2b এর আগে প্লাস, 4b এর আগে মাইনাস, প্লাস এবং এটা মাইনাস, বিপরীত চিহ্ন, তার মানে বিয়োগ করতে হবে। 4টা বি থেকে 2টা বি বাদ দিলে 2টা বি, বিপরীত চিহ্ন, বড়র আগে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। মানে এক কথা, বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দেব। 3 এর আগে আছে প্লাস, 5 এর আগে আছে কি? মাইনাস। তাহলে এটা প্লাস এটা মাইনাস, বিপরীত চিহ্ন, তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 5টা এ থেকে 3টায় বাদ দিলে 2টায়, বিপরীত চিহ্ন, তার মানে বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। ঠিক যোগের ক্ষেত্রে যেভাবে করেছি বিয়োগের ক্ষেত্রেও সেই নিয়মে করব। জাস্ট পার্থক্য, বিয়োগের ক্ষেত্রে নিচের রাশিটার চিহ্নগুলো মানে পদগুলোর কি হয়ে যাবে? চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, 13 নম্বর শেষ। এবার আসি 14 নম্বর। 14 নম্বরে কি বলেছে? 3ab + 6bc - 2ca। এটা হচ্ছে প্রথম রাশি, এটা থেকে 2ab, তাহলে এখানে 2ab লিখলাম। এ বি চলক, এখানে এ বি চলক, পাওয়ারও সেম আছে। যেহেতু আমাকে সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো বসাতে হবে, তো এটা আমি দেখে দেখে বসাবো। নিচে চিহ্নগুলো রাশিটার চিহ্ন পরিবর্তন করে দেই, মানে এক কথা, প্লাস থাকলে মাইনাস দিয়ে দিবেন, মাইনাস থাকলে প্লাস দিয়ে দিবেন, এটাই পরিবর্তন। 2c এর আগে আছে মাইনাস, 8c এর আগে আছে কি? মাইনাস। এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন হলে কি করতে হবে? যোগ করতে হবে। 8টা সি আর 2টা সি কয়টা হয়? 10টা সি হয়। এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন হলে সেই চিহ্ন বসাতে হবে।
6bc এর আগে প্লাস, 4bc এর আগে আছে প্লাস। এই মাঝেরটার বা এই যে ওদের সামনে যেটা ছিল ওইটার কাউন্ট হবে না, ঠিক আছে? এই যে এইটা হবে, নিচে যেটা লিখেছে ওইটা কাউন্ট হবে। তাহলে 6bc এর আগে আছে প্লাস, 4bc এর আগে আছে কি প্লাস। এই যে প্লাস এবং এটা প্লাস একই চিহ্ন, মানে যোগ করতে হবে। 6টা বিসি এবং 4টা বিসি কয়টা হয়? 10টা বিসি। তাহলে এখানে প্লাস, এখানেও প্লাস, একই চিহ্ন, তাহলে সেই চিহ্নই বসবে। 3ab এর আগে আছে প্লাস, 2ab এর আগে আছে মাইনাস, বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে। 3টা ab থেকে 2টা ab বাদ দিলে একটা ab। এখানে 1ab লেখার প্রয়োজন নেই, এখানে ab দ্বারাই 1ab বোঝায়। বড় আগে প্লাস আছে, এখানেও প্লাস বসবে, যেটা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আসলে এই একটা দুইটা যদি ঠিক মতো বুঝতে পারেন, যতগুলো রাশি দেওয়া আছে ইনশাআল্লাহ কোনো রাশিতে আর কোনো প্রবলেম হবে না। আর নতুন কোনো নিয়মই নেই যে আসলে আপনাদের প্রবলেম হবে। জাস্ট এই একটা এবং দুইটা, এইটাই হচ্ছে বোঝার জিনিস, ঠিক আছে? একটা অঙ্ক ভালো করে বুঝলে যতগুলো রাশি পাবেন ইনশাআল্লাহ কোনো রাশি প্রবলেম হবে না। একটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। 14 নাম্বারটা শেষ। 15 নাম্বার কি বলেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এইটা থেকে মাইনাস a স্কয়ার, তাহলে এখানে লিখলাম মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে? বিয়োগ করতে হবে, তাহলে নিচের রাশিটা কি হবে? চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। এখন আমরা যোগ বিয়োগ করব। সি স্কয়ার আগে কি আছে? প্লাস আছে। এই সি স্কয়ার আগে কি আছে? এই যে প্লাস, একই চিহ্ন মানে যোগ করতে হবে। একটা সি স্কয়ার এবং একটা সি স্কয়ার কি হয়? দুটো সি স্কয়ার, একই চিহ্ন, তাহলে সেই চিহ্ন বসাতে হবে। প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে মাইনাস বি স্কয়ার, একটা থেকে একটা বাদ দিলে কত হয়? 0 হয়, ঠিক আছে? এবার জিরোর আগে কোন চিহ্ন বসাবো? জিরোর আগে সাধারণত সবসময় প্লাস বসে, এইটা নিয়ে হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে শিখিয়ে দেব। আচ্ছা, এখানে a স্কয়ার আগে কি চিহ্ন আছে? প্লাস, এই স্কয়ার আগে কি চিহ্ন? প্লাস, একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে 2a স্কয়ার। যেহেতু একই চিহ্ন তাহলে আমাদের কি সামনে প্লাস বসবে, যেটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে অ্যানসারটা কি হবে? 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। শেষ। 15 নাম্বারটা হলো, নতুন কোনো নিয়ম নেই। 16 নাম্বারে কি বলেছে? যে 4x প্লাস 5by প্লাস 6cz, এটার কথা বলেছে। এটা থেকে 6by, খেয়াল করেন 6by প্রথম পদ, কিন্তু এটা কিন্তু আমাদের যদি সদৃশ পদের নিচে মিলাই তাহলে এটা কিন্তু দ্বিতীয়তে মিলাতে হবে। আসলে আমার পদটুকু প্রথম পদে আছে নাকি 2 নম্বরে আছে নাকি 3 নম্বরে আছে, এইটা ডাজেন্ট ম্যাটার। আমাকে মনে রাখতে হবে যে যেখানেই থাকুক সদৃশ পদের নিচে আমাকে সদৃশ পদ মিলাতেই হবে। 6, এই যে এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি প্লাস 6by, এখানে প্লাস 6by, সদৃশ পদের নিচেই আমাকে সদৃশ পদ লিখতে হবে। প্লাস 3x, তাহলে এখানে 3ax, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই যার কারণে দিই নাই। প্লাস 9cz, প্লাস 9cz। এবার আমি কি করব? চিহ্নগুলো পরিবর্তন করে দেব, ঠিক আছে? এবার 6cz এর আগে আছে প্লাস, 9cz এর আগে কি আছে? মাইনাস আছে। প্লাস এবং মাইনাস বিপরীত চিহ্ন, তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 9টা cz এর আগে 9টা cz থেকে 6টা cz বাদ দিলে কি 3টা cz থাকে। এবার প্লাস মাইনাস বিপরীত চিহ্ন, আমি বলেছি বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দেব। 9 এর আগে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। 5by এর আগে আছে প্লাস, 6by এর আগে আছে মাইনাস, প্লাস মাইনাস বিপরীত চিহ্ন। 6টা by থেকে 5টা by বাদ দিলে by থাকে, বড়র আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। 4ax এর আগে আছে প্লাস, 3ax এর আগে আছে মাইনাস, প্লাস মাইনাস বিপরীত চিহ্ন, তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 4টা x থেকে 3টা x বাদ দিলে একটা x থাকে, বড়র আগে প্লাস আছে, প্লাস বসবে, যেটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে নতুন কিন্তু আসলে আর কোনো নিয়ম নেই। যা আমি সেই প্রথম অঙ্কটা করার সময় বলেছি ঠিক সেই নিয়মটা দিয়েই কিন্তু আমরা কি করছি? সবগুলো অঙ্ক করছি, তাই না? আসলে নতুন কোনো নিয়ম নেই, আমাদেরকে একটা অঙ্ক ভালো করে শিখতে হবে, জাস্ট একটা অঙ্ক। 17 নম্বর কি বলেছে? 7x স্কয়ার প্লাস 9x প্লাস 18 থেকে 5x, তাহলে আমার এখানে
প্লাস 5x, কারণ এখানে 5x এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, প্লাস 9 সংখ্যার নিচে সংখ্যা বসবে, প্লাস 8x স্কয়ার, মানে প্লাস 8x স্কয়ার। সামনে তো প্লাস দেওয়ার প্রয়োজন নেই, নিচের রাশিটা চিহ্ন পরিবর্তন করে দেই। যেহেতু আমাকে বিয়োগ করতে বলেছে, যখন বিয়োগ করতে বলবে জাস্ট তখনই শুধু আমার চিহ্নটা পরিবর্তন হবে। যদি বিয়োগ যোগ করতে বলে তাহলে কিন্তু নিচের রাশির চিহ্ন পরিবর্তন হবে না, ঠিক আছে? আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, খেয়াল করেন। 18 এর আগে আছে প্লাস, 9 এর আগে আছে মাইনাস, প্লাস মাইনাস বিপরীত চিহ্ন, মানে বিয়োগ করতে হবে। 18 থেকে 9 বাদ দিলে কত হয়? 9 হয়। আচ্ছা, এবার বিপরীত চিহ্ন, তাহলে বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। 9x এর আগে কি আছে? প্লাস, 5x এর আগে কি আছে? মাইনাস, বিপরীত চিহ্ন, তার মানে বিয়োগ করতে হবে। 9টা x থেকে 5টা x বাদ দিলে কত হয়? 4টা x। বড় বিপরীত চিহ্ন, তাহলে বড়র আগে কি আছে? প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম, ঠিক আছে? 7x স্কয়ারের আগে কোন চিহ্ন? প্লাস। 8x স্কয়ারের আগে কোন চিহ্ন? মাইনাস। প্লাস, এই যে মাইনাস বিপরীত চিহ্ন, তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 8টা x স্কয়ার থেকে যদি 7টা x স্কয়ার বাদ দেই, একটা x স্কয়ার থাকে, 1x স্কয়ার লেখার প্রয়োজন নেই, এখানে x স্কয়ার দ্বারাই 1 বোঝায়। আচ্ছা, এবার বিপরীত চিহ্ন প্লাস এবং এই যে এটা মাইনাস, তাহলে বড়র আগে কি আছে? মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম, এটা আমাদের आंसर। ওকে, এবার 18 নম্বর কি বলেছে? 18 নম্বর বলেছে x কিউব y স্কয়ার মাইনাস 5x স্কয়ার y স্কয়ার প্লাস 7xy প্লাস 2। এইটা থেকে বাদ দিতে হবে কি? মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, তার মানে এক্স কিউব ওয়াই স্কোয়ার, এটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, রাশিটা মনে হয় এখানে একটু ভুল আছে, সম্ভবত এখানে কি রাশিটা হবে? সম্ভবত এখানে 3 হতে পারে, সম্ভবত এটা হয়তো ভুল লিখতে পারি। যাই হোক, সমস্যা নেই। রাশিটা আসলে যদি কোনো কারণে এটা ভুলও মনে হয়, আপনি একটু দেখে নেবেন, যদি ভুলও মনে হয় তাহলে সেটা কি করবেন, যে ভুল থাক সমস্যা নেই, কিন্তু আমাদের টেকনিকটা তো সেম থাকবে, তাই না? আচ্ছা, এটাই ধরে নিলাম এখানে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, এরপরে কি আছে? প্লাস, তার মানে প্লাস এক্স স্কোয়ার, এটা কি আছে? ওয়াই স্কোয়ার প্লাস 5xy প্লাস 2, ঠিক আছে? তাহলে আমাদের সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো লেখা হয়েছে। আচ্ছা, এবার নিচের চিহ্নগুলো আমি কি করে দেব? পরিবর্তন করে দেব। প্লাস আছে তাহলে এটা মাইনাস, এটা মাইনাস আছে তাহলে এটা কি হবে? প্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্লাস 2, এখানে মাইনাস 2, তাহলে প্লাস মাইনাস, সরি, এখানে প্লাস এখানে মাইনাস, বিপরীত চিহ্ন, মানে কি বিয়োগ করতে হবে। দুইটা থেকে দুইটা বাদ দিলে কত হয়? 0 হয়, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম। এবার শূন্যর আগে কোন চিহ্ন বসাবো? সাধারণত সবসময় প্লাস বসে, ঠিক আছে? আমি তো বলেছি এটা নিয়েও অন্য ভিডিওতে আমি শেখাবো। আচ্ছা, 7xy এর আগে কোন চিহ্ন আছে? এই যে প্লাস। 5x এর আগে কোন চিহ্ন? এই যে মাইনাস। এই যে প্লাস, এই যে মাইনাস, বিপরীত চিহ্ন নাকি? তাহলে বিয়োগ করতে হবে। 7টা xy থেকে 5টা xy বাদ দিলে কয়টা হয়? 2টা xy। বিপরীত চিহ্ন প্লাস এবং মাইনাস, তাহলে বড়র আগে কি আছে? প্লাস, তাহলে প্লাস বসিয়ে দিলাম, ঠিক আছে? 5x স্কয়ার ওয়াই স্কয়ার, এটার আগে মাইনাস, এটার আগে কি আছে? মাইনাস, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, একই চিহ্ন। 5টা আর এই একটা কয়টা হয়? 6টা x স্কয়ার ওয়াই স্কয়ার, একই চিহ্ন, তাহলে সেই চিহ্নই বসিয়ে দিলাম। এবার এটা x কিউব ওয়াই স্কয়ার, এখানে কি আছে? প্লাস, x কিউব ওয়াই স্কয়ার, এখানেও কি আছে? প্লাস, তাহলে একই চিহ্ন হলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই একটা এবং এই একটা কত হবে? 2x কিউব ওয়াই স্কয়ার, এটাও প্লাস, এটাও প্লাস, একই চিহ্ন, তাহলে সেই চিহ্ন বসবে যেটা আমাদের সামনে বসানোর প্রয়োজন নেই, ঠিক আছে? তো আমার কেন যেন মনে হচ্ছে যে 18 নম্বর এইখানে রাশিতে সম্ভবত এখানে 3x কিউব ওয়াই স্কয়ার হবে, সম্ভবত এটা হবে। তো যাই হোক, আপনারা দেখে নেবেন আসলে কি হয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাশিটা যদি এখানে 3 থাকলো অথবা না থাকলো সেটা তো আমাদের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের থিওরিটা ঠিক থাকতো কিনা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আচ্ছা, তাহলে আমাদের কি 18 নাম্বারটাও শেষ। এবার 19 নাম্বারটা কি বলেছে? 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস z থেকে -2y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস z, এটা কি করতে হবে?
আমাদেরকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে 19 নাম্বারটা আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর আমরা কয় নাম্বার করব? 20 নাম্বার করব। 20 নাম্বার কি বলে? 20 নাম্বার বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4, এটা আছে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4, এটা থেকে বাদ দিতে হবে কি? x কিউব। তাহলে এখানে সদৃশ পদের নিচে বসিয়ে দেই, এখানে x কিউব, এরপরে কি আছে? মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, এরপরে কি আছে? 2x। ভালো করে খেয়াল করেন, এখানে 2x আছে, প্রথম রাশিতে x চলক আছে, কিন্তু কোন চলকেরই x এর পাওয়ার কিন্তু 1 আছে কি? 1 নাই। কিন্তু দ্বিতীয় রাশিতে x এর চলক কি আছে? 1 আছে। আমি তো বলেছি যে সদৃশ পদ চলকও মিল থাকতে হবে, চলকের পাওয়ারও মিল থাকতে হবে। এইখানে আসলে চলকের পাওয়ার 1 আছে, উপরে তো কোনো এরকম মিল নেই। যদি কোনো ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে এরকম হয় যে কোনো আসলে মিল পাচ্ছি না, তখন সেটাকে এই এরিয়ার বাইরে লিখে দিতে হবে, ঠিক আছে? জাস্ট এরিয়ার বাইরে আপনি লিখে দিবেন +3, সংখ্যা নিচে সংখ্যা বসে। এবার চিহ্নটা পরিবর্তন করে দেই। আচ্ছা, এবার আমাদের কি করব? যোগ বিয়োগ করি। x টু দি পাওয়ার 4 এর আগে নিচে কি কিছু আছে? কিছু নেই, তার মানে কি x টু দি পাওয়ার 4 ই হবে। এবার 2x কিউবের আগে কি আছে? প্লাস, x কিউবের আগে কি আছে? মাইনাস। এই প্লাস এই মাইনাস কি আছে? বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন হলে কি হবে? বিয়োগ করতে হবে। তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কি হবে? একটা থাকে। যেহেতু বড় আগে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। x স্কয়ার আগে কি আছে? প্লাস। 2x স্কয়ার আগে কি আছে? তাহলে প্লাস এবং প্লাস একই চিহ্ন, তাহলে কি যোগ করতে হবে? দুইটা x স্কয়ার এবং একটা x স্কয়ার কত হয়? 3টা x স্কয়ার। এই যে প্লাস, এই যে একই চিহ্ন, তাহলে সেই চিহ্নই বসিয়ে দিলাম। 4 এর আগে আছে প্লাস, 3 এর আগে আছে মাইনাস। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1 হয়। বড় আগে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। এবার এটার উপরে কিছু নেই, তার মানে এটা এরকমই হবে। বুঝতে পেরেছি কথা? আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি, x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, মানে চলকগুলো সব এক জায়গায় করলাম, 3 সংখ্যা রাখলাম, ঠিক আছে? এখানেও অ্যানসার দিলেও কারেক্ট হবে, এটা অ্যানসার দিলেও কারেক্ট হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমাদের 20 নাম্বারটাও শেষ। এবার আমাদের 21 নাম্বার কি বলেছে? যদি a ইকুয়াল x স্কয়ার প্লাস z স্কয়ার হয়, b ইকুয়াল y স্কয়ার প্লাস z স্কয়ার, c ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে দেখাও যে তার মানে কি বাম পক্ষের মান এবং ডান পক্ষের মানটা কি করতে হবে? সেম কিনা, মানে একই কিনা, সেটা আমাদেরকে দেখাতে হবে, তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কি করতে হবে এখানে? যে আমি যদি এখানে লিখি বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষে এই যে 21 নম্বরে বাম পক্ষে a প্লাস b মাইনাস c, এটা দেওয়া আছে। আমি সুন্দর করে মানগুলো বসাই। এখানে এর মান কি আছে? x স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে? x স্কয়ার প্লাস z স্কয়ার বসিয়ে দিলাম। b এর আগে কি আছে? প্লাস, তাহলে এখানে প্লাস দিলাম। এবার b এর মানগুলো বসিয়ে দেই, y স্কয়ার প্লাস z স্কয়ার, y স্কয়ার প্লাস z স্কয়ার। c এর আগে কি আছে? মাইনাস দিলাম। এবার c এর মানগুলো বসাই, x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হলো স্যার আপনি এই দুইটার মান বসালেন, কোনো ব্র্যাকেট দিলেন না, কিন্তু সি এর মানটা বসানোর সময় আপনি কেন ব্র্যাকেট দিলেন? আসলে কি আমরা জানি যে কোন একটা রাশির আগে মাইনাস থাকলে সেই রাশিটা পরবর্তীতে মানে সকল চিহ্নটা কি পরিবর্তন হয়ে যায়। ঠিক যেমনটা আমরা এইগুলোতে করেছি যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। এই যে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির আগে বিয়োগ চিহ্ন আছে, তাই না? এই জন্যই কিন্তু আসলে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়। ঠিক এখানে সি এর আগে মাইনাস আছে, তাহলে সি রাশিটার আগে মাইনাস, তার মানে কি যে পরবর্তীতে লাইনে এই যে সি রাশিটা আছে চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে চিহ্নটা ব্র্যাকেটের ভেতরে এক্স স্কোয়ার আগে কোন চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস আছে, মানে ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে কি মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু আমাদেরকে চিহ্নটা পরিবর্তন করতে হবে।
ওয়াই স্কোয়ার আগে আছে প্লাস, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, এতটুকুই কাজ। ঠিক আছে, তাহলে এখানে কি শিখালাম, যে কোন একটা রাশির আগে যদি মাইনাস থাকে তাহলে সেই মানটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো এবং পর রাশিতে চিহ্নগুলো পরিবর্তন করে দেব। এবার আমরা দেখি কি করা যায়। এক্স স্কোয়ার আগে কোন চিহ্ন, প্লাস, এই এক্স স্কোয়ার আগে কোন চিহ্ন, মাইনাস, তাহলে এই যে প্লাস এবং এটা কি মাইনাস, তাই না? তাহলে বিপরীত চিহ্ন, তার মানে কি বিয়োগ করতে হবে। তাহলে একটা এক্স স্কোয়ার থেকে যদি আর একটা এক্স স্কোয়ার বাদ দিই কত হয়, 0 হয়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যেটা যোগ বিয়োগ করার পরে আমাদের 0 হয় সেটাকে এইভাবে কেটে দেওয়া যায়। ঠিক আছে, ওয়াই স্কোয়ারের আগে আছে প্লাস, এই ওয়াই স্কোয়ারের আগে আছে মাইনাস, তাহলে এটাও কি বিপরীত চিহ্ন, একটা থেকে একটা বাদ দিলে কত হয়, 0 হয়, এটা কেটে যায়। প্লাস জেড স্কোয়ার একই চিহ্ন যোগ করতে হবে, তাহলে একটা জেড স্কোয়ার এবং আরেকটা জেড স্কোয়ার, তার মানে 2z স্কোয়ার, একই চিহ্ন, তাহলে সামনে সেই চিহ্ন বলবে, কিন্তু সামনে তো প্লাস দেওয়ার প্রয়োজন নেই। ইকুয়াল ডান পক্ষ, আমাদের ডান পক্ষের মানের সাথে মিলে গিয়েছে, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। যেহেতু বলেছে দেখাও যে, তাহলে আমরা শোয়েড লিখবো অথবা দেখানো হলো এটা লিখবো। ঠিক আছে, আসলে কোনো অঙ্কটাই কঠিন না, জাস্ট একটা অঙ্ক মনোযোগ দিয়ে ভালো করে শিখতে পারলে কোনো অঙ্কই আমাদেরকে কঠিন মনে হবে না। ঠিক আছে, আচ্ছা 21 নম্বরটা শেষ। এবার দেখি 22 নম্বর কি বলেছে। 22 নম্বর সেম, x ইকুয়াল এত, b ইকুয়াল y ইকুয়াল এত, z ইকুয়াল এত, তবে দেখাও যে এটা সমান এইটা, মানে এটাও কি ওই বাম পক্ষ ডান পক্ষের মান সমান করতে বলেছে। দেখা যাক, বাম পক্ষ ইকুয়াল কি দেওয়া আছে, x মাইনাস ওয়াই প্লাস জেড, মানগুলো সুন্দর করে বসাই। x এর মান a প্লাস b আছে, a প্লাস b, এই যে মাইনাস, তাহলে y এর মানের আগে ব্র্যাকেট দিলাম b প্লাস c। কেন দিলাম, কারণ আমাদের চিহ্নটা পরিবর্তন করতে হবে, যেটা ইকুয়াল c প্লাস a। আসলে কোন একটা মানের আগে মাইনাস থাকলেই শুধু চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাস থাকলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে a প্লাস b, তাহলে এখানে ব্র্যাকেটের ভেতরে b এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে এটা কি হবে মাইনাস b, এটাও মাইনাস c, প্লাস c প্লাস a। আবার এই চিহ্নটা মনে করে আবার এদেরকে চিহ্নটা পরিবর্তন করে দেন, ঠিক আছে, ওটা কিন্তু পরিবর্তন হবে না। আচ্ছা, এটা প্লাস b মাইনাস b কাটে, মাইনাস c প্লাস c কাটে, এই যে প্লাস এ এই যে প্লাস এ, একই চিহ্ন মানে যোগ করতে হবে, একটা a এবং একটা a, দুইটা এটাও প্লাস এটাও প্লাস, তাহলে একই চিহ্ন মানে প্লাসই বসবে, যেটা আমাদের প্রয়োজন নেই সামনে বসানো। ইকুয়াল কি ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটাও কি শোয়েড অথবা দেখানো হল, যে যেটা লেখে। ঠিক আছে, তো এই হচ্ছে বিয়োগের কাজ। 23 নম্বর, আপনারা যদি এতগুলো বোঝা থাকেন তাহলে 23 নম্বরটা কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। 23 নম্বরটা বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি এখানে 19 নম্বর এবং 23 নম্বরটা কি করেছি, হোমওয়ার্ক দিয়ে রেখেছি, এটা বাসায় প্র্যাকটিস করবেন এবং কমেন্টে জানাবেন অ্যানসারটা কি হয়। ইনশাআল্লাহ যদি ঠিক হয় সেটাও জানাবেন, যদি না পারেন সেটাও আমাকে জানাবেন। ঠিক আছে, আমি ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আমি এগুলো সলভ করে দেব। ঠিক আছে, আচ্ছা, আর এই যে 18 নম্বর অঙ্কটা আমি বারবার বলছি যে 18 নম্বর অঙ্কটা এখানে সম্ভবত 3 হবে, যেটা আমার মনে হচ্ছে, আপনারা দেখে নেবেন। আসলে মেইন জিনিসটা হচ্ছে ওখানে 3 থাক বা 100 থাক, ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে যে আমি নিয়মটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা, এটা হচ্ছে আমার মেইন বিষয়। ঠিক আছে, তো এটা আপনারা দেখে নেবেন। তো বারবার বলছি যে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি শিখতে পারবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।